বন্ধুরা, আজ গীতা জয়ন্তী আর আজ আমরা উপস্থিত হয়েছি হাওড়া জেলার ডোমজুর নামহট্ট ইস্কন মন্দিরে। আজকে তোমাদের দর্শন করাবো কিভাবে গীতা জয়ন্তীতে গীতা পাঠ করা হয়। এই গীতা জয়ন্তীতে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস প্রভু আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই ডোমজুর ইস্কন মন্দিরে। আর আজ আমরা এই পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস প্রভুজির কাছ থেকে শ্রবণ করে নেব এই গীতা জয়ন্তীর বিশেষ মাহাত্ম্য। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভক্তিমূলক চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের এই ভক্তিমূলক ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করো। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের সেটি কমেন্টে জানাও। বন্ধুরা, আজ গীতা জয়ন্তী, তাই আমরা সকাল সকাল এসে উপস্থিত হয়েছি ডোমজুর ইস্কন মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই ইস্কন মন্দিরে সকালবেলায় গীতা পাঠ করার জন্য প্রচুর ভক্তের সমাগম। আবার এই গীতা পাঠ কীভাবে হয় সেটি দেখার জন্যও কিন্তু প্রচুর ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছে। মন্দিরের মধ্যে প্রবেশ করেই তোমরা ডান দিকে দেখতে পাবে গাড়ি পার্কিংয়ের জায়গা। যে সমস্ত বন্ধুরা এই মন্দিরে গাড়ি নিয়ে আসবে তাদের উদ্দেশ্যে বলবো, এই মন্দিরের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে গাড়ি পার্কিং করা হয়। বন্ধুরা, তোমরা একটু এগিয়ে গেলেই বাঁ দিকে দেখতে পাবে যে এইখানে কিছু স্টল রয়েছে। এই স্টল থেকে পুজোর বিভিন্ন সামগ্রী তোমরা কিনে নিয়ে যেতে পারবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এই মন্দিরের ডান দিকে একটি ছোট্ট পার্ক রয়েছে এবং সেই পার্কে বিভিন্ন রকমের দোলা রয়েছে। আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটি হলো মেন মন্দির। জগন্নাথ পুরীর যে মন্দির আছে সেই জগন্নাথ ধাম পুরী মন্দিরের আদলে এখানে কিন্তু মন্দিরের চূড়াটি বানানো হয়েছে। তাহলে বন্ধুরা চলো আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করি আর গিয়ে আমরা দর্শন করে নিই কীভাবে এখানে গীতা পাঠ করা হচ্ছে। বন্ধুরা, এতক্ষণ আমরা কিভাবে গীতা পাঠ করা হয় সেটি আমরা শ্রবণ করলাম এবং দর্শন করলাম। এখন সেই শুভক্ষণ উপস্থিত। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস প্রভুজি কিন্তু এসে উপস্থিত হয়েছে। চলো আমরা গিয়ে সেই পদ্মনেত্র দাস প্রভুজিকে দর্শন করি, কেননা তিনি হলেন একজন শুদ্ধ ভক্ত। তাই শুদ্ধ ভক্তর দর্শন পাওয়া মানে সাক্ষাৎ ভগবানেরই কিন্তু দর্শন পাওয়া যায়। বন্ধুরা, তাহলে আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব, কেননা তোমরা দেখলে যে আমাদের যে পরম পূজ্য শ্রী পদ্মনেত্র দাস প্রভু কিন্তু মন্দিরের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই গীতা জয়ন্তীর যে স্পেশাল ক্লাস দেওয়ার কথা আছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। তাহলে চলো আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং প্রভুজি যে স্পেশাল গীতা জয়ন্তীর ক্লাস দেবেন সেটি আমরা তাহলে শ্রবণ করি। প্রভুর গলাতে অর্পণ করার জন্য। আর এই অমরত্ন গোপাল প্রভুর বাসভবনে মানে গণিতের নাম হচ্ছে, সেখানে নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব হবে। সবার আমন্ত্রণ। প্রভু উপস্থিত থাকবেন, প্রতিবাদ পবিত্র প্রভু উপস্থিত থাকবেন। হরে কৃষ্ণ। সবার মায়ের হলেন ধ্বনি, মায়ের হলেন ধ্বনি। তৎসূরঙ্গিতং জনম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণকৃষ্ণায় ভূতলে
শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আজকে খুব পবিত্র দিন, গীতা জয়ন্তী। আজকের এই শুভ তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসী সবার জন্য গীতার জ্ঞান দিয়েছিলেন। একাদশী পবিত্র তিথিতে আর পবিত্র জায়গায় আমরা এসেছি ডোমজুর মন্দিরে, যেখানে হাওড়া জেলার প্রায় সব নামহট্ট ভক্তরা এখানে উপস্থিত হয়েছে। হরি পুরো ভক্তদের জোয়ার বইছে। কৃষ্ণচন্দ্র কেমন লাগছে? হরে কৃষ্ণ। অনেক ভক্ত নাট মন্দিরে জায়গা না পেয়ে বাইরে বসে বসে গীতা পড়ছে দেখছে। অনেক ভক্ত বিভিন্ন জায়গা আছে। তা হাওড়ায় খুব সুন্দর প্রচার হচ্ছে, সুজয় মাধব প্রভু সুন্দর প্রচার করছেন এবং আমাদের প্রভু কৃপা করে কৃষ্ণ চৈতন্য প্রভু আমাদের এই মন্দিরটা দিয়েছেন। আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনারা কারা কারা আনন্দিত হয়েছেন মন্দিরটা লাভ করে? আর প্রভু বলছেন আমি দিয়ে আনন্দ পেয়েছি, তাই তো? হরে কৃষ্ণ। আসলে মন্দির মানে কি? যেখানে ভক্তরা আসবে। কেন আসবে? স্কুল কলেজে যদি ছাত্র না থাকে, স্কুল কলেজ ওয়েস্ট বেঙ্গলে অনেক স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। কেন? ছাত্রের অভাব। তা ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে মন্দির করেছেন কি জন্য? সেখানে মানুষ আসবে কি জন্য? শুধু প্রসাদ পাওয়ার জন্য না আধ্যাত্মিক শিক্ষা লাভ করার জন্য? আধ্যাত্মিক শিক্ষা লাভ করার জন্য। কারণ তা এই জগতে অনেক শিক্ষা কেন্দ্র আছে, সেসব শিক্ষা কেন্দ্রে জাগতিক শিক্ষা দেওয়া হয়, কিন্তু ছিল প্রভুপাদ যেসব মন্দির প্রতিষ্ঠা করেছেন সেই মন্দির থেকে গীতা ভাগবত আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা। এই জড় শিক্ষা এই জগতে বেশি দিন থাকে না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথা থেকে এই জাগতিক শিক্ষাটাও আউট হয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক শিক্ষা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কখনো নষ্ট হয় না, বরঞ্চ আরো বাড়তে থাকে। তা আমরা ডোমজুর মন্দিরে এসেছি, যেখানে হাওড়া জেলার অধিকাংশ নামহট্ট ভক্ত এখানে একত্রে সমবেত হয়েছেন। এতক্ষণ ধরে 18 অধ্যায় গীতা পাঠ হয়েছে।
সবাই পাঠ করেছে, কেমন লাগলো? বছরে আর কোনোদিন এইরকম একসঙ্গে বসে গিয়ে 18 অধ্যায় গীতা পাঠ হয়? আজকের দিনটা ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে এই জন্য সকাল থেকে কিছু না খেতে দেয়নি, ডেকে এনে উপবাস করাচ্ছে না। আসলে এক হচ্ছে মুখে কিছু খাবার হয়, আর এক হচ্ছে গীতা ভাগবত পাঠের মাধ্যমে কিছু খাবার হয়। তা আমরা আধ্যাত্মিক খাবার পেয়েছি নাকি? এই 18 অধ্যায় গীতা পাঠ করে যে কত আনন্দ, সেটা পাঠ করার পরেই বোঝা যায়, তাই না? হরি নামে কি আনন্দ করলে জানা যায়, যে করেছে সেই জেনেছে অন্যের জানা বড় দায়। তা আমরাও সকালে আজকে কোনোবার করিনি, 3-4 বছর আমরা জুমে ক্লাস দিচ্ছি, কিন্তু কোনো বছর হয়নি। কিন্তু আজকে এই বছর অর্থাৎ আজকের দিনে আমরা সকাল 6টা থেকে শুরু করেছিলাম। আর আমরা ক্যাসেট বাজিয়ে না, আমি পাঠ করছিলাম, আর সবাই জুমের, ইউটিউবে, ফেসবুকের ভক্তরা তারা একসঙ্গে পাঠ করেছে। আমরা 6টায় শুরু করেছি, 9টা 20-তে আমরা 18 অধ্যায় গীতা পাঠ শেষ করেছি। এবছরের জন্য আমাদের জন্য একটা বিরাট পাওনা। আমি কোনো বছর এরকম করার সুযোগ হয়নি, তা আপনাদের আশীর্বাদে এটা সম্ভব হয়েছে। তা আসলে গীতা পাঠ করলে এই যে শব্দ তরঙ্গ, এটা হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, এটা জাগতিক নয়, অপ্রাকৃত শব্দ তরঙ্গ, ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশন। ভগবদ গীতার জ্ঞান অপ্রাকৃত জ্ঞান। তাই আমরা আজ ডোমজুড় মন্দিরে সবাই উপস্থিত হয়েছি গীতা জয়ন্তী উপলক্ষে। এতক্ষণ ভক্তরা সবাই গীতা পাঠ করেছেন, আর এখন আমি কিছু গীতার বিষয়ে আলোচনা করব। যদি আমার কোনো যোগ্যতা নেই, গীতার উপরে আমার বেশি দখলও নেই, আমার গীতার জ্ঞান বেশি উপলব্ধ নেই, তবুও যেটুকু আমি বুঝেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরু করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে আছেন এবং যেসব ভক্তরা অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হরিকথা শুনছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। আজ গীতা জয়ন্তী, ভগবান স্বয়ং বক্তা, আর শ্রোতা হচ্ছেন কে? অর্জুনের মতন এক শুদ্ধ ভক্ত। ছিল প্রভুপাদ প্রস্তাবনায় লিখেছেন যে গীতা সেই উপলব্ধি করতে পারে যে অর্জুনের মতন ভক্ত হবে। ভক্তির মাধ্যমে গীতাটাকে উপলব্ধি করা যায়, অন্যভাবে গীতা উপলব্ধি করা যায় না। তাই গীতা শুধু বাড়িতে রাখলে হবে না। অনেকের বাড়িতে গীতা আছে, লাল শালু কাপড় দিয়ে আটকানো আছে, সিংহাসনের পাশে রাখা আছে, কিন্তু অনেকে পড়ে না। গীতা না পড়লে তো তার লাভ আমরা পেতে পারি না। কেউ জিজ্ঞাসা করলে বলে, যদি আমরা জিজ্ঞাসা করি যে কেন গীতা রেখেছেন, পড়েন না, বলছে ওই শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার মতন হয়েছে না, মরার সময় বুকে একটা গীতা দিতে হয়, তাই গীতাটা রেখে দিয়েছি। গীতা কি মরার জন্য না বাঁচার জন্য? বাঁচার জন্য। অর্জুন কিভাবে অত বড় শক্তিশালী ছিলেন?
ঠিক আছে, এখন শান্তিতে বলুন। এখন চুপ করে বসুন। আপনি যে যেখানে আছেন সেখান থেকে তাকে শান্তিতে শুনতে যে আপনি একটু বসে যান, আপনি বসে যান, আর কিছু করতে হবে না। ঠিক আছে। যে যেখানে আছেন আপনারা বসে যান, ওখানে দাঁড়িয়ে আর সামনে এগোতে পারবে না, ওখানে বসে কান দিয়ে শুনুন। তারপরে পাঠ শেষ হলে সবাই ভগবানকে দর্শন করতে আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতাকে উপলব্ধি করতে গেলে অর্জুনের মতন ভক্ত হতে হবে। ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিলেন। আপনারা জানেন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি বিষাদ যোগ। কারণ অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন। কেন বিষাদগ্রস্ত হয়েছেন? না, যুদ্ধে অবতীর্ণ হয়েছেন অর্জুন, যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডবরা এক দলে, আর এক দলে হচ্ছে কৌরবরা। 100 পুত্র, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। এখন যুদ্ধের দুটো পক্ষ, পাণ্ডবরা এক পক্ষ, কৌরবরা আর এক পক্ষ। পাণ্ডবদের সঙ্গে কৃষ্ণ আছেন, কিন্তু কৃষ্ণ কন্ডিশন করেছেন আমি এক দলে থাকবো, আমার অক্ষয়িনী সেনারা আর এক দলে থাকবে। দুর্যোধনকে বললেন কোন কাকে নেবে? তখন দুর্যোধন ভাবলো এই ছোট জগন্নাথ ভগবান কিছু করবে না, তাকে নিয়ে লাভ কি? অস্ত্র ওই সৈন্য সামন্ত্রণ নিলেন। কিন্তু অর্জুন ভাবেন না আমার কৃষ্ণকেই দরকার। উনি যদি অস্ত্র ধারণ নাও করেন, যদি সঙ্গে থাকে তাহলেই লাভ আছে। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া। যেখানে ভগবান থাকবেন সেখানে বিজয় হবেই হবে, এই ভাবনা ভক্তের ভিতরে আছে। অভক্তরা এ বোঝে না। দুর্যোধন যখন কৃষ্ণকে তার দলে নেওয়ার জন্য গিয়েছেন, কৃষ্ণ তখন বিশ্রাম করছিলেন, আর কৃষ্ণের মাথার সামনে যে বসেছে। আর অর্জুনও গিয়েছিলেন। অর্জুন দেখলেন কৃষ্ণ বিশ্রাম করছেন। তখন ওনার পায়ের কাছে যেয়ে বসলেন। ভক্ত ভগবানের চরণের কাছে থাকতে চায়, আর অভক্ত যারা তারা ভগবানের মাথার উপর উঠতে চায়। এ হচ্ছে পার্থক্য দুর্যোধন আর অর্জুনের ভিতরে পার্থক্য। তাই লাস্টে ফাইনাল হলো কৃষ্ণ একদিকে থাকবেন, অক্ষয়িনী সেনারা একদিকে থাকবেন। দুর্যোধন চাইল অক্ষয়িনী সেনা, আর অর্জুন ইচ্ছা কৃষ্ণকে। যুদ্ধ শুরুর প্রথমেই অর্জুন বললেন হে কৃষ্ণ। কৃষ্ণ কি হয়েছেন? রথের সারথি হয়েছে। কার রথের সারথি হয়েছে? আমরা ড্রাইভার রাখি, টাকা না হলে কেউ চালাবে? ভগবান কত টাকার বিনিময়ে রথ চালায়? আসলে ভক্তির দ্বারা বশীভূত হয়ে তিনি রথ চালাচ্ছেন। জাগতিক টাকা পয়সার জন্য নয়, ভক্তিতে ভগবান বশীভূত। ভক্তিতে ভগবান বশীভূত হয়েছেন, তাই ভক্তের রথ চালাচ্ছে। যুদ্ধের প্রথমেই অর্জুন কৃষ্ণকে বললেন হে মাধব, দুই দলের মাঝখানে আমাদের রথটাকে স্থাপন করুন। আমি দেখতে চাই আমার দলে কারা আছে, বিপক্ষে কারা আছে। প্রথমে বিপক্ষে যখন দেখলেন যে সবাই যাদেরকে মারতে হবে, যাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করতে হবে, সবাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তখন অর্জুন বিষাদগ্রস্ত হলেন।
আত্মীয় স্বজন মেরে যুদ্ধে জয়লাভ করা, রক্তে মাখা সিংহাসন, এটা আমি চাই না। আবার মনে করছেন কৃষ্ণ আদেশ করছেন যুদ্ধ করতে, কি করব? যুদ্ধ করব না ভিখারি হয়ে বাবাজি হয়ে চলে যাব? কি যে করব অর্জুন বুঝতে পারছেন। এই অবস্থাকে বলা হয় কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। কি করবে সেটা যে বুঝে উঠতে পারে না, কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় অর্জুন কৃষ্ণের কাছে শরণাগত হল। তার আগে নিজের কথা বলছেন যে আমার এই অবস্থা আমার কেমন হয়েছে, মুখটা আমার শুকিয়ে আসছে, আমার সারা অঙ্গ জ্বালা করছে, সারা পৃথিবীর আধিপত্য পেলেও আমি যেন শান্তি পাই, সারা পৃথিবীর আধিপত্য পেলেও যেন আমার শান্তি হবে না, এইরকম কিংকর্ত বিমূঢ় অবস্থা। অত বড় শক্তিশালী যোদ্ধা, তার মুখ শুকিয়ে আসছে, অঙ্গ জ্বালা করছে, গান্ডি হাতে ছিল, হাত থেকে পড়ে যাচ্ছে। ঠিক আচার্যরা ব্যাখ্যা করেছেন আমরাও সংসার যুদ্ধক্ষেত্রে এইরকম কিংকর্ত বিমূঢ় অবস্থা। কিভাবে যুদ্ধ করব, কিভাবে আমি জয়লাভ করব ঠিক বুঝতে পারি না, কোন পথে যাব, কি করব। সংসারে এরকম হয় না সমস্যা, কোন পথে যাব, ছেলে এই ব্যবহার করছে, মেয়ে এই করছে, স্বামী এই দিকে, স্ত্রী এই দিকে, সংসারে কত রকম ঝামেলা। যুদ্ধক্ষেত্র যেন, সেই যুদ্ধক্ষেত্রে মানুষ কিংকর্ত বিমূঢ় হয়ে পড়ে। অর্জুন কিংকর্ত বিমূঢ় ছিলেন। অর্জুন কি করলেন? অর্জুন কৃষ্ণের চরণে শরণাগত হলেন। এখন আমরাও সংসারে, আমরাও কিংকর্ত বিমূঢ়, আমরাও দুরবস্থার ভিতরে আছি। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। সংসার বিষানলে আমরা দগ্ধীভূত হচ্ছি। তাই অর্জুন কি করেছিলেন? আমাদের মহাজন যা করেন সেটাকে অনুসরণ করা উচিত। যেভাবে যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ স্তেপ্তে তরজনা সযৎ প্রমাণ কুরুতে লোকস্তৎ অনুবর্ততে, গীতাতে আছে। মহাজনরা যে পথ অবলম্বন করে আমাদের সেটা করা উচিত। অর্জুন এই দুরবস্থার ভিতর কি করলেন? কৃষ্ণের চরণে শরণাগত হলেন। হয়েছেন না? কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামি তান ধর্ম সম্মূঢ় চেতা। আমি শিষ্যস্তেমাম সাধিমাম তম প্রপন্ন, আমি আপনার শিষ্য হলাম, দয়া করে আপনি আমাকে উপদেশ দিন। বুঝতে পারছে না কি করতে হবে, তাই শরণাগত হলেন। কার শরণাগত হলেন? কৃষ্ণের। কৃষ্ণের যখন শরণাগত হয়েছেন কৃষ্ণ, তখন এখন শাসন করতে শুরু করলেন। কৃষ্ণ শাসন করতে শুরু করলেন যে অসস্ত শতস্থান প্রজ্ঞাবাদস্য ভাষসে, যে ব্যাপারে শোক করা উচিত নয় তুমি সে ব্যাপারে শোক করছো, আর খুব পণ্ডিতের মতন কথা বলছো। জ্ঞানীরা সেটা করে না। তখন উপদেশ দিতে শুরু করলেন দ্বিতীয় অধ্যায় থেকে সাংখ্যযোগে। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবানং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতে। আসলে আমরা এই দেহ নই, আমরা হচ্ছি আত্মা। এই দেহ একদিন না একদিন মরবে। এই যে আত্মীয় স্বজনকে দেখে তুমি বিষাদগ্রস্ত হচ্ছ, তাদের তুমি না মারলেও তারা কি সবসময় বেঁচে থাকবে? আজ হোক কাল হোক একদিন না একদিন মৃত্যুবরণ করবে। তাহলে এই দেহ হচ্ছে অনিত্য, আত্মা হচ্ছে নিত্য।
আর তুমি ভাবছো তুমি তাদেরকে মারবে, কিন্তু জীব হচ্ছে আত্মা, আত্মাকে কি করে মারবে? না আগুনে পোড়ানো যায়, না অস্ত্রে কাটা যায়, না হন্যতে হন্য মানে শরীরে। শরীরটাকে নষ্ট করলে আত্মার কিছু করা যাবে না। তাহলে তুমি কেন ভিতা চিন্তা করছো? তুমি কেন চিন্তা করছো যে আমি মারবো? তুমি মারতে পারবে না, আর তুমি বাঁচাতেও পারবে না। তুমি যদি না মারো, সবসময় এদেরকে বাঁচিয়ে রাখতে পারবে? একদিন না একদিন কালের গতিতে সবাই মৃত্যু হবে। সেই জন্য তোমাকে বুঝতে হবে, তোমাকে ধর্ম যুদ্ধ করতে হবে। তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় তো সাংখ্য যোগের কথা বললেন। তৃতীয় অধ্যায় যে কর্মযোগের কথা বললেন, কিভাবে কর্ম করা উচিত। যজ্ঞার্থাৎ কর্মণত্ব লোকয়ন কর্মবন্ধন, ভগবানের উদ্দেশ্যে কর্ম করা। আর যদি কর্ম না করা হয়, সেই কর্ম বন্ধনের কারণ হবে। কয় প্রকারের কর্ম আছে? 3 প্রকারের কর্ম। কর্ম, বিকর্ম আর অকর্ম। কর্ম মানে পূর্ণ কর্ম, বিকর্ম মানে পাপ কর্ম, আর অকর্ম মানে কৃষ্ণের জন্যই কর্ম, ভগবানের জন্য। কর্ম করলে স্বর্গে যাওয়া যাবে, বিকর্ম করলে নরকে যাওয়া যাবে, আর অকর্ম করলে ভগবানের কাছে যাওয়া যাবে। যারা দীক্ষা নিয়েছে, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল? হরিনাম করা আর পুণ্য কর্ম করার ভিতরে কি পার্থক্য আছে? দিয়েছেন না উত্তর? উত্তর না দিলে তো দীক্ষা হয়নি। এখানে পুণ্য কর্ম আর হরিনামের পার্থক্য। পুণ্য কর্ম হচ্ছে কর্ম, আর হরিনাম কি? হ্যাঁ, অকর্ম, বিকর্ম না, অকর্ম। আমিষ আর মাদক দ্রব্য কি কর্ম? হ্যাঁ, বিকর্ম। দান ধ্যান করা কর্ম, আর হরিনাম করা অকর্ম। তাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কোন কর্ম আমাদের করা উচিত। ভগবানের জন্যই কর্ম করতে, আর কর্ম না করে কেউ থাকতে পারে না। সবাইকে কর্ম করতে হয়, সবাইকে কর্ম করতে হয়। ভগবান কৃষ্ণ বলছেন আমারও কর্ম নেই, তবু আমি যদি না করব আমাকে ফলো করবে লোকেরা, সবাই বসে থাকবে। এই জন্য মহান ব্যক্তিরা যজ্জদ আচরতি শ্রেষ্ঠ, যা মহাজনরা যা করে সাধারণ লোক সেটা অনুসরণ করে। তাই মহান ব্যক্তিরা যদি কর্ম না করে বসে থাকবে, সাধারণ লোকরা বলবে ও উনি বসে আছে, আমি করি। এই জন্য কর্ম করতে হবে। এরপরে জ্ঞান যোগের কথা বলা আছে। এইভাবে পর পর বিভিন্ন রকম উপদেশ দেওয়া আছে ভগবত গীতায়। কিভাবে জীবন যাপন করতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ খেতে হবে, নতুবা যা খাবো সেটা পাপ খাওয়া হবে। আছে না? যজ্ঞার্থৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্মবন্ধন, যজ্ঞাশিষ্ট সমাসন্ত মুচ্যন্তি সর্ব কিলবিষ, ভুঞ্জতে অঘম পাপম যপচ্যতি আত্মকারণম। ভগবানের জন্য রান্না করে ভোগ লাগানো, এটা যজ্ঞ। আর এই যজ্ঞের উচ্ছিষ্ট প্রসাদ খেলে কি হবে? সমস্ত পাপ নষ্ট হবে। আর কেউ যদি রান্না করবে নিজে খাওয়ার জন্য, রান্না করে ভগবানকে ভোগ লাগাবে না, নিজে খাবে, তাহলে প্রতি গ্রাসে গ্রাসে কি খাবে? পাপ খাবে।
দেখুন একই খাবার ভগবানকে দিয়ে খেলে পাপ নষ্ট হচ্ছে, আবার ভগবানকে না দিয়ে খেলে পাপ ভর্তি হচ্ছে। তাহলে ভক্ত খেয়ে থাকে না না খেয়ে থাকে? হ্যাঁ, খেয়েই থাকে, কিন্তু বুদ্ধি রাখে কি খেলে পাপ নষ্ট হবে। এই জন্য এই বৈষ্ণবদের বলা হয়েছে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, মানে চালাক বুদ্ধিমান। যে মায়া ভজে সে হয় ফতুর। হ্যাঁ, এইসব খাবার খেয়ে খেয়ে ফতুর হয়ে যায়, আর একদিন যাত্রা শুরু করে কোথায়? স্বর্গে, গোলকধামে না নরকে? প্রভুপাদ বলেছেন রয়্যাল রোড টু দি হেল, নরকে যাওয়ার রাজপথ। খাওয়া দাওয়া করলো, নরকে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিল। তাই গীতা আমাদের গাইডলাইন দেয় কি খেতে হবে, কিভাবে করতে হবে। সব কাজ না করে আমি থাকতে পারি না, আমাকে কিছু করতে হয়, কিছু যজ্ঞ করতে হয়, কিছু দান করতে হয়। কার জন্য করব? ভগবানের জন্য করব। যৎ করসি যদাসনাসি, যৎ দোষি যদাসি যৎ, যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদর্পণ। তুমি যা কিছু খাও, যা দান করো, যা তপস্যা করো, সব কাকে কেন্দ্র করে করা উচিত? ভগবানের জন্য। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর সংসারী জীবদের জন্য বলেছেন কিভাবে সব কিছু কৃষ্ণের সেবায় নিযুক্ত করা উচিত। কিভাবে তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। তোমার সংসার, কার সংসার? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অনাচার গুলোকে ত্যাগ করে নিজের সংসার, ভোগের সংসার না কৃষ্ণের সংসার? কৃষ্ণের সংসার। সবাই সংসারী জীব আছে, যারা যারা সংসারী জীব সবাই যে নরকে যাবে তা নয়। যারা কৃষ্ণের সংসার করে তারা কোথায় যাবে? ভগবানের কাছে যাবে। হরি বল। যারা ভোগের সংসার করে তাদের বলা হয় গৃহমেধী, তারা কোথায় যাবে? নরকে। একই সংসার করে কেউ গোলক ধামে যেতে পারে, একই সংসার করে কেউ নরকে যেতে পারে। তাহলে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সংসার ছাড়লো না, কিন্তু বুদ্ধি দিয়ে এমন ভাবে আচরণ করলো, সংসারে থাকলো, আর পরিণামে গোলক ধামে গেল। শিবাস ঠাকুর, মুরারি গুপ্ত, শিবানন্দ সেন মহান মহান মহাপ্রভুর ভক্ত গৃহস্থ ছিলেন, সন্ন্যাসী তো ছিলেন না, কিন্তু মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিলেন। মহাপ্রভু নিজেই তার বাড়িতে আসতেন, তাদের বাড়িতে, শিবাস ঠাকুরের বাড়িতে নিত্য কীর্তন করতেন। ব্রহ্মচারী দুগ্ধ পাই তাকে ঢুকতে দিতেন না, কিন্তু আবার গৃহস্থর বাড়িতে নিজে ঢুকে আছেন। তাহলে দেখুন, তাহলে এই ভক্তিতে কি বলা হয়েছে? সবাই আমার সঙ্গে বলুন, যেই ভজে সেই বড়, অভক্ত হিংসা কৃষ্ণ ভজনে নাই, জাতি কুলাদি বিচার। তো ভগবান সুন্দর উপদেশ দিলেন, আপনি যে যেখানে থাকুন না কেন, আপনি ভগবানকে কেন্দ্র করে জীবন যাপন করে সবকিছু কৃষ্ণময় করে আপনি অন্তিমে ভগবত ধামে যেতে পারেন। ভক্তগণ, লোকেরা প্রশ্ন করে, আরে গীতা পড়বে না কেন? গীতা মানে কি জানো? গীতা উল্টো, অক্ষরটা যদি উল্টো করে দেয়া হয় ত্যাগী। ওরা বলে গীতা উল্টো করে দিলে হয়ে যায় ত্যাগী।
এই গীতা, কোন স্ত্রী দেখছে বলছে গীতা, না না গীতাকে টাচ করবে না, ভাববে মনে হয় আমার স্বামী ছেড়ে চলে যাবে। তারা মনে করে গীতা পড়লে কি হবে, সংসার ত্যাগ করে চলে যেতে হবে। এই জন্য অনেকে ভয় পায় গীতা পড়তে। ভক্তগণ, অর্জুনকে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিলেন। দেওয়ার পরে অর্জুন বাবাজি হয়ে চলে গেল ঘর ছেড়ে। হ্যাঁ, কি করলেন? যুদ্ধ করতে চাইছিলেন না, আবার যুদ্ধ করলেন। গীতার লাস্টে বলছেন না, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমার মোহ মায়া নষ্ট হয়ে গেছে, স্মৃতির লব্ধা, স্মৃতি আবার ফিরে পেয়েছি, তৎপ্রসাদাৎ মায়ার যুগ, আপনার কৃপায় আমার মোহ অজ্ঞানতা মায়া নষ্ট হয়ে গেছে, স্মৃতি লব্ধা, আসল জ্ঞান আমি ফিরে পেয়েছি। এবার কি করব? করিষ্যে বচনং তব, আপনি যা বলবেন আমি তাই করব। অর্জুন প্রথম থেকে কি বলে আসছে? যুদ্ধ করো না ছেড়ে দাও। আরে তুমি কি বলে, তুমি হচ্ছে ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা, ধর্ম যুদ্ধ তোমাকে করতে হবে, ধর্ম যুদ্ধ তোমাকে করতে হবে। তুমি যুদ্ধ করো, কিন্তু কি করে যুদ্ধ করো? মাম অনুস্মর যুদ্ধ চ, যুদ্ধ করো কিন্তু আমাকে স্মরণ করে যুদ্ধ করো। দুইজন যোদ্ধা, এক হচ্ছে দুর্যোধন, এক হচ্ছে অর্জুন। প্রভুপাদ বৃন্দাবন ভজনে লিখছেন, দুইজন যুদ্ধ করলো, দুর্যোধন কৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করলো না। দুর্যোধন কৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করলো না। দুর্যোধন কৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করলো না, এই জন্য সব অংশে মরল। আর অর্জুন কৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করলো, জয়লাভ করলো। এই সংসারে সবাই আমরা যোদ্ধা। কারা দুর্যোধনের মতন হতে চায়? দুর্যোধনের মতন। কারা অর্জুনের মতন যুদ্ধ করতে চায়? তাই আমরা গীতা পড়ে এই সিদ্ধান্ত পেতে পারবো, শুধু গীতা পড়লে হবে না, গীতা পড়ে বুঝতে হবে আমি দুর্যোধনের মতন হব না অর্জুনের মতন হব। অর্জুন যুদ্ধ করলো, কৃষ্ণের উপদেশ পেল, তারপরে যুদ্ধ করলো, কৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করলো, জয়লাভ করলো। তাই এই সংসার যুদ্ধ ক্ষেত্রে পুরুষ হই মহিলা হই সবাইকে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। এই সংসার কিন্তু যুদ্ধক্ষেত্র। জয়লাভ করতে চাইলে কৃষ্ণ যে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান আগে লাভ করতে হবে। আর জ্ঞান লাভ করে এটা সিদ্ধান্ত নিতে হবে, কৃষ্ণ করিষ্যে বচনং তব, তুমি যা বলবে তাই। কৃষ্ণ কি বলেছেন? মন মনা ভব বলেছেন কিনা? দুই জায়গায় একই শ্লোক বলেছে, ইম্পর্টেন্ট শ্লোক। মন মনা ভব, তোমার মনটাকে কাকে দাও? কৃষ্ণ বলছেন আমাকে দাও। মনটা আমরা এখানে ওখানে দিয়ে বেড়াই, আর সেই জন্য কপালে দুঃখ হয়। সংসারে মন দেওয়া নেওয়া নিয়েই তো কত ঝামেলা, আর তার জন্য ডিভোর্স, অমুক তমুক, সুইসাইড, সব কিছু এই মন দেওয়া নেওয়া থেকে, ফ্রাস্ট্রেশন লাইফ সব এই মন দেওয়া নেওয়া থেকে। এই জন্য ভগবানের উপদেশ কি? মন মনা, তোমার মনটা আছে এখানে সেখানে দিলে পস্তাতে হবে। কি হতে হবে? পস্তাতে হবে।
দুর্যোধনের মতো সমংশে মৃত্যুবরণ হবে, কিন্তু তুমি মনটাকে তুমি যদি বাঁচতে চাও, শান্তিতে থাকতে চাও, আনন্দে থাকতে চাও, জয় লাভ করতে চাও, ফার্স্টে মনটাকে মন মনা মদ ভক্ত, আমার ভক্ত হও। লোকেরা তো অনেকের ভক্ত, কেউ বলে আমি অমুক রাজনৈতিক নেতা তার ভক্ত, কেউ বলে সিনেমা আর্টিস্ট আমি তার ভক্ত, কেউ বলে সচিন তেন্ডুলকর খেলোয়াড় আমি তার ভক্ত। আর এসব ভক্ত হয়ে কি লাভ হবে? নরকের রাস্তাটা কি বন্ধ হবে? শুধু একজনের ভক্ত হলেই সব খারাপ অবস্থা কেটে যায়। সে হচ্ছে কৃষ্ণ বললেন, সেই জন্য উপদেশ দিলেন, তুমি আমার প্রিয়, তোমাকে ভালো কথা বলছি, শোনো, মদ ভক্ত, তুমি আমার ভক্ত। ভগবানের ভক্ত হতে গেলে কি করতে হবে? ভগবান যাতে খুশি হয় তাই করতে হবে। ভক্তগণ, এই জগতে একজন ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, আর ভালোবাসায় এমন, ভালোবাসার জন্য নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে তার পিছনে চলে যায়, যায় কি যায় না? বাবা মাকে দুধ ছাই করে দেয়। তাহলে ভালোবাসা দেখো। আর ভগবানকে ভালোবাসতে গিয়ে যদি আমাকে একটু মাছ মাংস ছাড়তে হয়, তাই আমি ছাড়তে পারি। ভালোবাসা, আসল ভালোবাসা হচ্ছে এই জড়জগতে তো ভালোবাসা না, এটা হচ্ছে কাম, একজন আরেকজনকে দেখে একটু আকৃষ্ট হয়। 2 দিনের পরে মোহ কেটে যায়। কখন কেটে যায়? বিয়ে যখন হয় তখন কেটে যায়। এই জন্য ইংরেজিতে বলে ম্যারেজ ইজ আই ওপেনার। ম্যারেজ মানে বিয়ে হটা হচ্ছে চোখ খুলে দেয়। বিয়ের পরে যখন আনরে দাও রে, এটা দাও সেটা দাও, তখন বাবা কি জ্বালা, চলো কোর্টে দেখা হবে। তার আগে খুব ভালোবাসা, আই লাভ ইউ, আই লাভ ইউ, কত কিছু, সব শেষ হয়ে যায় যখন বিয়ে হয়ে যায়। ভক্তগণ, এসব 2 দিনের ভালোবাসা। মুরগি পোষা, মুরগি পোষে যারা, আপনারা তো পোষেন না, যারা মুরগি পোষে খুব আদর যত্ন, নাদুস নুদুস করে, খ্যাস করে কেটে গলা কেটে দেয়। 2 দিন ভালোবাসলো, তারপরে গলা খ্যাস করে কেটে দেয়। এই মানুষে মানুষে হয় না ভালোবাসা, প্রেম হয় না, ভগবানের সঙ্গে হয় ভক্তের প্রেম। এই জন্য ভগবান বলছেন, মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। যদি বাঁচতে চাও, এই মোহদশা থেকে কাটিয়ে আমার ভক্ত হও। তার জন্য তুমি কর্ম করো, আমার প্রীতি বিধানের জন্য কাজ করো। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ, অবিদ্যা সম্পদ নাশয়, অবিদ্যা দুঃখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয়, অবিদ্যা দুঃখ। তোমার সেবায় যদি দুঃখ হয়, সেটাই হচ্ছে ভগবানের প্রীতি বিধানের জন্য চেষ্টা করতে হবে। কি করলে ভগবান খুশি হয়? ভগবান ভোরে ভোরে জপ করলে ভগবান খুশি হয়। জপটা ভালো হয় কি না? আর যদি অনেক দেরি করে ঘুম থেকে উঠবেন, তারপরে অবস্থা খারাপ, জপের কোয়ালিটি ভালো হবে। তাই কি করলে ভগবান খুশি হবে সেটা করতে হবে। ভগবানকে ভোগ লাগাতে হবে, ভগবানের সেবা যত্ন করতে হবে, তার বিগ্রহ সেবা করতে হবে। যা যা করলে ভগবান খুশি হয় সেটাকে বলে ভগবানের ভক্ত। মন মনা ভব, মদ ভক্ত। আর মদ যাজি, আমার পুজো করো। আমরা অনেক সময় অনেকের পুজো করি, কেউ আসছে প্রণাম করি, বারবার দণ্ড, হরে কৃষ্ণ, আমার পুজো কর। তাহলে দিয়েছেন ভগবত গীতায়,
যা উপদেশ আমরা যদি ভালো করে পালন করি তাহলে আমাদের এই মনুষ্য জীবন আমরা সার্থক করতে পারি। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না বুঝিলে যশোদা সুত চরণে পড়িবে লাজ। লজ্জায় পড়তে হবে যদি এই সুযোগ গ্রহণ না করি। ভগবত গীতার জ্ঞান যদি আমরা গ্রহণ না করি তাহলে উল্টা পাল্টা জ্ঞান দিয়ে মাথাটা খারাপ হয়ে যায়। কিছু না কিছু আমরা জ্ঞান পেয়েছি, কোথা থেকে পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে আমরা পাই, আর এমন জ্ঞান পেয়েছি কৃষ্ণের চরণে আর মাথা নত করি না। কারণ কি ভক্তগণ, আপনারা অনেকে কম্পিউটার ইউজ করেন, দেখবেন কম্পিউটারে যদি ভাইরাল ঢুকে যায় তাহলে সেই কম্পিউটারে কিছু দেখতে পাবেন না, কালো কালো দেখাবে, ইনফরমেশন সব ডিলিট হয়ে যাবে। তখন কি করতে হয়, সেই কম্পিউটারকে আবার ঠিক করার জন্য আর একটা সফটওয়্যার ব্যবহার করতে হয়, তার নাম হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তা আমাদের মাথায় যেহেতু ভাইরাস ঢুকেছে, উল্টা পাল্টা চিন্তা ভাবনা এসেছে, আর এই মাথাটাকে যদি ঠিক করতে চাই অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, এগুলো ঢুকাতে হবে। যদি আমরা গীতা পড়ব, ভাগবত পড়ব, গীতা পড়ব, ভাগবত পড়ব, তাহলে আমরা আমাদের ব্রেনে যে সব উল্টা পাল্টা নোংরা চিন্তা, এই চিন্তা থেকে আমরা মুক্ত হতে পারি। এই জন্য ভাগবতে বলা হয়েছে নষ্ট প্রায়সু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নষ্টিকে। রজগুণ তমগুণ সব কেটে যাবে যদি আমরা এই গীতা ভাগবত শ্রবণ করি। এই জন্য গীতাতে সুন্দর উপদেশ, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মা। আরো সুন্দর উপদেশ দিয়েছে, অন্তিম উপদেশ কি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম। এটা তো উপদেশ দিয়েছে, তার আগের দুই একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই ভক্তা তু অনয়া গ্রাহ্য। আমাকে জানতে গেলে ভক্তির পথ অবলম্বন করতে হবে। অর্জুন প্রশ্ন করেছেন কোন পথে যাব, বিভিন্ন রকম যোগ পদ্ধতি আছে। কৃষ্ণ বললেন যোগ পদ্ধতি শ্রেষ্ঠ, যোগী শ্রেষ্ঠ, কিন্তু কোন যোগী হতে হবে? যোগী নাম অপি সর্বেশাং মদ্গতের অন্তরাত্মনাং। আমার চিন্তাযুক্ত ভক্তি যোগী হয়, সবাইকে ভক্তি যোগী হতে হবে। ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। কেউ জ্ঞানের মাধ্যমে যুক্ত জ্ঞান যোগী, কেউ কর্মের মাধ্যমে যুক্ত কর্মযোগী, আর আমাদের কি হতে হবে? ভক্তি যোগী। কিভাবে ভক্তি করতে হবে? তাই ভক্তির মাধ্যমে ভগবানকে শুধু উপলব্ধি করা যায়। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক কৃষ্ণ প্রেম রস। জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না। ভগবানকে বশীভূত করার একটাই মাধ্যম ভক্তি। গীতাতে সেই ভক্তি যোগের কথা বলা হয়েছে। গীতাতে কৃষ্ণ বলেছে এই ভক্তি যোগে দেখবেন ভক্তের লক্ষণগুলো বর্ণনা করেছে। 12 অধ্যায়ে যে ভক্ত অষ্টকম আছে, 13 নাম্বার থেকে 20 নাম্বার শ্লোক, কয়টা হলো? 13 থেকে 20, 8টা হলো। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 8টা হলো। 13 থেকে 20 নাম্বার শ্লোক পর্যন্ত দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, তাতে ভক্ত অষ্টকম, অর্থাৎ ভগবান কে ভগবানের প্রিয়, যে নিন্দা স্তুতি সমান মনে করে,
যে সবার ভালো চায়, এইরকম সব ভক্তের অনেক গুণাবলীর কথা লিস্ট দেওয়া আছে। দেখবেন বাড়িতে যে পড়বেন 12 অধ্যায়ে 13 থেকে 20 নম্বর শ্লোক, এই 8টা শ্লোক ভক্ত অষ্টকম ভক্তির কথা বলেছে। কোন ভক্ত আমার প্রিয়? তাই যোগীদের ভিতর শ্রেষ্ঠ যোগী ভক্ত যোগী। ভক্ত অষ্টকম বর্ণনা আছে 12 অধ্যায়। এইরকম বিভিন্ন গীতাতে সব কিছু দেওয়া আছে। আমরা ডাক্তার দেখাই, ডাক্তার বলে ওখানে ডায়েটিশিয়ান বসে আছে, ওর কাছে একটু ডায়েট লিস্টটা নিয়ে নাও, তোমার এখন সুগার হয়েছে তো কি খেতে হবে কি খেতে হবে না। ভগবান কৃষ্ণ ডায়েট লিস্টটাও দিয়ে দিয়েছে, কি খাওয়া উচিত, কি খেলে কেমন গুণ আসবে, তম গুণের খাবার কি কি, সেই খাবারে কি গুণ আসে, রজগুণের খাবার কি, সপ্তগুণের খাবার কি, সব কিছু সুন্দর করে বলে। ভগবত গীতায় কি নেই সব আছে। লাস্টে এত সুন্দর সামগ্রিক ভাবে সব উপদেশ দিয়ে দিয়ে লাস্টে কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার চরণে শরণাগত হন। পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্ম ত্যাগিল আমার শরণ, রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ। কোন দুঃখ না করিও পাপ নাহি হবে, আমার কৃপায় তুমি পরা শান্তি পাবে। ভক্তগণ, ভগবান এটা হচ্ছে অন্তিম উপদেশ। এই জগতে আমরা অনেক রকম ধর্ম করি। কেউ আমরা মাছ খাওয়ার ধর্ম করি, কেউ মাংস খাওয়ার ধর্ম করি, ধর্ম কিন্তু মাছ খাওয়ার ধর্ম। আমি বলছি না, ছিল প্রভুপাদ কলকাতায় একটা প্যান্ডেল প্রোগ্রামে তার বাংলা লেকচারে প্রভুপাদ এটা বলছেন। ভগবান কেন বললেন সর্বধর্মান পরিত্যাজ্য? এই জন্য এইসব ধর্ম ঝাঁটিয়ে বিদায় করে দিয়ে একটা ধর্ম রাখতে বললেন। ধর্ম অনেক নয়, ধর্ম হচ্ছে একটা। সেটা কি? মাম একং, শুধু আমার চরণে শরণাগত হও। ভগবান একজন না বহু? এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। ভাবছে যাকে সামনে দেখছে সবাই ভগবান, বহু রূপে সম্মুখে তোমার, আমার সামনে সবাই ভগবান। হয় নাকি? কুকুর কি করে ভগবান হয়? হ্যাঁ, কুকুরের ভিতরে পরমাত্মাকে ভগবান আছে, তাই বলে কুকুর ভগবান নয়। সব মানুষ ভগবান নয়, মানুষের ভিতরে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন। তাই এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, একজনই ভগবান আর দ্বিতীয় নেই। সবাই আমার সঙ্গে বলবো, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নিত্য। চৈতন্য চৈতামিতে বলা হচ্ছে, ভাগবতমে এই তত্ত্বই বলা হয়েছে। কি বলা হয়েছে? এতে চাংস কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান কৃষ্ণ। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে ঈশ্বর অনেক আছে, পরমেশ্বর একজন, ঈশ্বরের ঈশ্বর সে হচ্ছে একজন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। পরমেশ্বর একজন কৃষ্ণ। ঠিক সেরকম গীতাতে বলছেন, অর্জুন কৃষ্ণকে বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমং ভবান। আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম পবিত্র, আপনি হচ্ছেন পরমেশ্বর। কেউ বলতে পারে যে অর্জুন আর কৃষ্ণের ভিতরে বন্ধুত্ব ছিল। একজন বন্ধু তার একজন বন্ধুকে প্রশংসা করতেই পারে,
তাই হয়তো অর্জুন কৃষ্ণকে প্রশংসা করেছেন। এই তত্ত্বটাকে ক্লিয়ার করার জন্য অর্জুন বলছেন আমার বন্ধু বলে আমি যে শুধু ওনাকে পরমেশ্বর বলছি তা নয়। পরের শ্লোকটাই বলছে আউস্তা ঋষয়া সর্বে, যত মুনি ঋষি আছে অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব সব এরকম বলছে আপনি হচ্ছে পরমেশ্বর, পরম ব্রহ্ম পরম ধাম। ভগবানকে বলা হয়েছে অসমর্থ, যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বেও কেউ নেই, একজনই পরমেশ্বর। এই জন্য কৃষ্ণ বলেছেন অন্য কারো কাছে শরণাগত হলে তোমার দুঃখ কাটবে না। কার কাছে শরণাগত হতে হবে? কৃষ্ণের কাছে। অর্থাৎ কৃষ্ণ বলছেন আমার কাছে। এটা হচ্ছে চরম উপদেশ। আর এই উপদেশ শরণাগতির উপদেশ। সর্বস্ব তোমার চরণে সতিয়া, পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মরে। তুমি হচ্ছে আমার বাড়ির ঠাকুর আর আমি হচ্ছে এই বাড়ির কুকুর। অর্থাৎ আমি চাকর, তুমি হচ্ছে মালিক। মালিককে? কৃষ্ণ। অনেকে বলে হ্যাঁ আমি এত কষ্ট করে এত সুন্দর বাড়িটা করলাম, আমি এখন চাকর হব? আমি মালিক। এই বাড়িটা কার? আমার। দেখছেন না আমার নাম লেখা আছে অমুক ভিলা, অমুক ভিলা। কিন্তু আসলে যেদিন চোখ বন্ধ হবে এই ভিলায় থাকা যাবে? ইলেকট্রিক ভিলায় যেতে হবে। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। এই দেহ নিয়ে বলবে ও আজকে মোটা সোটা বডি ফিস্ট হবে। তাহলে সারা জীবন খেয়ে দিয়ে মোটা সোটা হলাম আর কুকুরের খাবার হলাম, বিড়ালের খাবার হলাম। তাহলে লাভটা কি আমার হলো না কুকুর বিড়ালের হলো? তো ভক্তগণ আপনারা বিচার করো, সারা জীবন কি কুকুর বিড়ালের জন্য কাজ করা উচিত না নিজের জন্য করা উচিত? চাচা আপন প্রাণ বাঁচে, নিজে বাঁচলে বাপের নাম, বলে না? তা নিজের জন্য চিন্তা করা উচিত আমার কি করে ভালো গতি হবে, আমার কি করে ভালো গতি হবে সেটা চিন্তা করা উচিত। তাই ভগবান বলছেন সবকিছুর মালিক হচ্ছে কে? ভগবত গীতায় শান্তি সূত্র দিয়েছেন। আপনি যদি শান্তি পেতে চান তাহলে 3টে সূত্র কান খুলে শুনে রাখতে হবে আর পালন করতে হবে। কান খুলে শুনে রাখতে হবে 3টে সূত্র। কি কেউ জানে? শান্তির সূত্র কৃষ্ণ দিয়েছে গীতায়। সে শান্তির সূত্র হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে ভোক্তারাম যজ্ঞ তপস্যা। কৃষ্ণ বলছেন আমি সব কিছুর ভোক্তা। আমরা মনে করি বাড়ির ভোক্তা আমি, এই রেস্টুরেন্টের ভোক্তা আমি, কিন্তু আসল সব কিছুর ভোক্তাকে কৃষ্ণ। তারপরে থিওরি বলছেন, প্রথম থিওরি ভোক্তারাম যজ্ঞ তপস্যা, তারপরে থিওরি হচ্ছে সর্বলোক মহেশ্বরম, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে আমি। ভক্তগণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ। এই পৃথিবীর মালিক কে? কৃষ্ণ। এশিয়া মহাদেশের মালিক কে? ভারতবর্ষের মালিক কে? ওয়েস্ট বেঙ্গলের মালিক কে? ডমজুড়ের মালিক কে? কিন্তু আমার ঘরের মালিক আমি। সব কিছু মালিক কৃষ্ণ, মানি, কিন্তু আমার ঘরটা আমি করেছি, মালিক হচ্ছে। এইটাই ভুল। তুহু জগন্নাথ জগ বাহির নহ মুই ছাড়। ভগবানকে বলা আছে জগন্নাথ, জগতের নাথ। তাহলে আমার বাড়িরও নাথ কে?
আমার নাথকে জগন্নাথ, সেটাকে বুঝতে হবে। তুহু জগন্নাথ জগবাহির নহ মই ছাড়, তুমি জগতের নাথ, আমি তো জগতের বাইরে নই, আমারও নাথ হচ্ছে তুমি। তাই ভগবান দ্বিতীয় সূত্র দিয়েছেন সর্বলোক মহেশ্বর। প্রথম সূত্র কি? ভোক্তারাম জগৎ, সব কিছুর ভোক্তা হচ্ছে কৃষ্ণ। আর দ্বিতীয় সূত্র সর্বলোক মহেশ্বর। তৃতীয় সূত্র হচ্ছে সুহৃদম সর্বভূতানাম, সব থেকে নিকটতম বন্ধু হচ্ছে আমি। জ্ঞাতামাম শান্তি নিচ্ছতি, এটা যদি কেউ জানবে তাহলে শান্তি পাবে। সেই জন্য শান্তির সূত্র তিনটে। কৃষ্ণকে জানতে, সবকিছুর ভোক্তা কৃষ্ণ, যা কিছু রান্না বান্না হবে আগে কাকে দিতে হবে? কৃষ্ণ। আর সবার মালিককে, সর্বলোকে মহেশ্বর, তাহলে আমার বাড়ির মালিকও কৃষ্ণ বলতে হবে। সব কার বাড়ি? কার বাড়ি? লিখে রাখবেন বাড়িতে যে, না নিজের নাম লিখে রাখবেন? কৃষ্ণের বাড়ি। তাহলে সব আজ থেকে সব কৃষ্ণের নামে, ঈশ্বরের নামে লিখে দিন। সব মালিক তো কৃষ্ণ, তাই না? তাহলে নিজের নামে রাখবেন না, কার নামে রাখতে হবে? গোবিন্দের নামে লিখে দিন। দেবেন না? পরে পরে আমি চলে যাওয়ার পরে পুরো কই গোবিন্দায় নম। তাই সুহৃদম সর্বভূতানাম, সব থেকে নিকটতম বন্ধু হচ্ছে কৃষ্ণ। আমরা কত বন্ধু গ্রহণ করি, কত বন্ধু ত্যাগ করি, কিন্তু একজন বন্ধু সারা জীবন থাকে। বিপদে সব সময় সুসময়ের বন্ধু অনেকেই হয়, দুঃসময় হায় কেউ কারো। আপনার টাকা পয়সা ধন দৌলত আসবে, অনেকে পিছনে ঘুরঘুর করবে, আমি তোমার বন্ধু, আমি বন্ধু। টাকা পয়সা চলে যাবে, কারোর টিকি খুঁজে পাওয়া যাবে না। ভক্তগণ, কিন্তু ভগবান এমন দয়ালু, এমন কৃপালু, এমন বন্ধু, আমি যদি কর্ম অনুসারে কি বলে বিস্তার কৃমিকীট হয়েও জন্মগ্রহণ করি, সেখানে উনি পরমাত্মা রূপে আমার সঙ্গে থাকবে। তাই বলছেন, তুমি জানো আমি হচ্ছে তোর থেকে নিকটতম বন্ধু। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। যেই ভগবানকে বাদ দিয়ে অন্যের সঙ্গে বন্ধুত্ব বেশি করেছে, তার কপাল পুড়েছে। এই জন্য ভগবানকে বন্ধু হিসেবে করা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা, তুমি পিতা তুমি মাতা, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, সব তুমি। এভাবে ভগবানকে জানতে। এই তিনটে সূত্র গীতাতে আছে, সুন্দর সুন্দর ফিলোসফি দেওয়া আছে। আপনি যা পড়বেন তাই আপনার কাছে সূত্র রূপে মনে হবে। ও জীবনে এই সূত্রটা ফলো করলেই লাভ। এই সূত্র গীতাতে প্রত্যেকটা শ্লোক আপনার জীবনে কাজে লাগবে। সেই জন্য আমাদের অবশ্যই নিয়মিত গীতা পড়া দরকার। আমরা স্নান করি, কাপড় পরিষ্কার করি, কিন্তু হৃদয় পরিষ্কার কি করে হবে? গীতার স্নানের মাধ্যমে, গীতা অধ্যয়নের মাধ্যমে হৃদয় পরিশুদ্ধ হয়ে যাবে। গীতা স্নান, গীতা স্নান ভগবানের চরণ থেকে প্রবাহিত হয়েছে কে? গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যাবে। ভক্তগণ, প্রতিদিন ভগবত গীতা পড়া দরকার, প্রতিদিন গীতা অধ্যয়ন করা দরকার। তাহলে কি হবে? এই গীতা অধ্যয়ন করলে আপনার ভিতরের যে কলুষতা, গঙ্গা স্নানে যেমন মলিনতা কেটে যায়, গীতা স্নানের মাধ্যমে হৃদয়ের যত কলুষতা সব কেটে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। আমি এখানে রাখি, আপনাদের বেশি আটকে রাখছি না, ওই দরজা ছিটকে দিয়ে রেখেছে যাতে বেরোতে না পারে। তা আপনারা ভাবছেন যে প্রভু আসলো আর আমাদের প্রসাদে দেরি করে দিচ্ছে, তা আমি আর বেশি আপনাদের ডিস্টার্ব করবো না। আপনার সকাল থেকে উপবাস আছেন অনুকল্প প্রসাদ খাবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে গীতার অনুষ্ঠানে আসার জন্য। অনেক ভক্ত এসেছেন। আমার তো মনে হচ্ছিল, ভাবছিলাম বলবো যে এখানে হবে না, একটা বড় প্যান্ডেল করতে হবে, পরের বছর এরকম হলে বড় প্যান্ডেল করতে হবে না, তাহলে সবাই এরকম যে অসুবিধা হচ্ছে, শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, মন্দিরে দর্শন করবে আর প্যান্ডেলে সুন্দর করে বসবে। সবাই রাজি আছে? সবাইকে শুধু মাধবপ্রভুকে বলতে হবে যে আমরা সামনের বছর সুন্দর প্যান্ডেল করে দিন, আমরা খরচা দেবো। কে দেবে? আপনারা সবাই মিলে সহযোগিতা করলে সব কিছু হওয়া সম্ভব। একের জটিয়া জীবন, একের লাখ, একের বোঝা, দশের একের জন্য বোঝা হয়ে যায়, 10 জনের জন্য একদম।